আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন অদৃশ্য রাইডার। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঈদুল আজহার ইতিহাস, কোরবানির বিধান, ফজিলত এবং করণীয় সম্পর্কে সম্পূর্ণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, ইনশাআল্লাহ অনেক অজানা বিষয় জানতে পারবেন, অনেক বিভ্রান্তি দূর হবে আশা করি। ঈদুল আজহার শুরুর ইতিহাস। ঈদুল আজহা, যাকে কোরবানির ঈদ বলা হয়, ইসলামের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। এই উৎসবের মূল ইতিহাস জড়িয়ে আছে মহান আল্লাহর এক মহান পরীক্ষার সাথে। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম যখন আল্লাহর আদেশে নিজের প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে কোরবানি দিতে উদ্যত হন, তখন আল্লাহ তাআলা তার এই ঈমানদারিতার পরীক্ষায় সফলতা দিয়েছেন এবং পুত্রের স্থানে জান্নাতি দুম্বা পাঠিয়ে দিয়েছেন। সেই থেকেই মুসলিম উম্মাহ এই স্মৃতিচিহ্ন স্বরূপ কোরবানি করে আসছে। কোরবানির ইতিহাস কবে ও কিভাবে শুরু হলো? কোরবানি মূলত শুরু হয়েছে হজরত আদম আলাইহিওয়াসাল্লাম এর দুই পুত্র হাবিল ও কাবিলের সময় থেকে। তারা উভয়ে আল্লাহর কাছে কোরবানি পেশ করেছিলেন। হাবিলের কোরবানি কবুল হয় আর কাবিলেরটা হয়নি। কিন্তু ঈদুল আজহার সময় যেই কোরবানির প্রচলন, সেটি শুরু হয় হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের ঘটনা থেকে। পবিত্র কুরআনের সূরা আস-সাফফাতে এই ঘটনা বিস্তারিত বলা হয়েছে। কোরবানি কাদের উপর ফরজ? কোরবানি করা ওয়াজিব এমন মুসলমানদের জন্য যে মুসলমান বালেগ মানে প্রাপ্তবয়স্ক, মুকিম মানে মুসাফির নয়, যার নেসাব পরিমাণ সম্পদ আছে, যেমন স্বর্ণ, রূপা বা সমমূল্যের সম্পদ। কোরবানির দিনগুলোতে যার উপর জাকাত ফরজ হতো, তার উপরই কোরবানি ওয়াজিব হয়। কোরবানির পশু নির্বাচন ও জবাই পদ্ধতি। গরু, ছাগল, ভেড়া, মহিষ বা উট কোরবানির জন্য গ্রহণযোগ্য। পশু সুস্থ ও নির্দিষ্ট বয়সের হতে হবে, যেমন ছাগল ও ভেড়া কমপক্ষে 1 বছর, কিন্তু যদি 6 মাস বয়সী ভালো স্বাস্থ্যবান হয় তাহলে গ্রহণযোগ্য। গরু ও মহিষ 2 বছর, উট 5 বছর। যেসব পশু গ্রহণযোগ্য নয়, যেমন ল্যাংড়া, কানা, খুবই দুর্বল, কানে কাটা, লেজ কাটা ইত্যাদি পশু। জবাই পদ্ধতি। জবাইয়ের সময় বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলা আবশ্যক। পশুকে কেবলামুখী করে আলাদা জায়গায় শান্তভাবে শোয়াতে হবে। জবাইয়ের পর যত তাড়াতাড়ি সম্ভব পশুর রক্ত নিঃসরণ সম্পন্ন করতে দিতে হবে। কোরবানির মাংস কিভাবে বিতরণ করব? কোরবানির মাংস 3 ভাগে ভাগ করা সুন্নাত। 1/3 আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের দেওয়া, 1/3 গরিব মিসকিনদের দেওয়া, 1/3 নিজের পরিবারের জন্য রাখা। কোরবানির মাংস বাণিজ্যিকভাবে বিক্রি করা কোনোভাবেই জায়েজ নয়। কোরবানির সময় যেসব ভুল করা যাবে না: কোরবানির নিয়ত না করা, জবাইয়ের সময় বিসমিল্লাহ না বলা, কোরবানির পশুর দেহে বড় ত্রুটি থাকা, পশুর চামড়া বা মাংস কসাইকে পারিশ্রমিক হিসেবে দেওয়া, সময় শেষ হবার পর কোরবানি দেওয়া। এসব ভুল করলে কোরবানি বাতিল হতে পারে বা কবুল নাও হতে পারে। কোরবানি করার ফজিলত। হাদিসে এসেছে, কিয়ামতের দিন কোরবানির পশু তার শিং, খুর ও লোমসহ নিয়ে হাজির হবে। তিরমিজি। কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এটা হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম। হালাল না হারাম টাকায় কোরবানি? কোরবানির জন্য হালাল উপার্জনের টাকা ব্যবহার করা অত্যাবশ্যকীয়। যদি কারো টাকা হারাম হয়, যেমন সুদ, ঘুষ, চুরি, প্রতারণা ইত্যাদি মাধ্যম, তাহলে সে টাকা দিয়ে কোরবানি করলে তা কবুল হবে না। হাদিসে আছে, আল্লাহ পাক পবিত্র, তাই তিনি শুধু পবিত্র জিনিসই কবুল করেন। মুসলিম। কখন কোরবানি করা উত্তম? ঈদুল আজহার দিন ফজরের নামাজের পর ঈদের নামাজ আদায় করে কোরবানি করা উত্তম। সময়সীমা: ঈদুল আজহার দিন এবং পরবর্তী 2 দিন, মোট 3 দিন সূর্যাস্তের আগ পর্যন্ত। প্রথম দিন কোরবানি করা সবচেয়ে উত্তম। কোরবানির চামড়া বিক্রির বিধান। কোরবানির পশুর চামড়া বিক্রি করে সেই অর্থ নিজের জন্য খরচ করা সম্পূর্ণভাবে হারাম। হাদিসে স্পষ্টভাবে এসেছে, এভাবে করলে কোরবানি কবুল হবে না। তবে যদি কেউ সেই চামড়া বিক্রি করে পুরো অর্থ
গরিব দুঃখীদের সদকা করে দেন তাহলে তা বৈধ। কসাইয়ের মজুরি হিসেবে চামড়া দেওয়া যাবে না, বরং চামড়া আলাদা করে সদকা করুন কিংবা ইসলামী প্রতিষ্ঠানে দান করুন। এতে আপনার কোরবানি পূর্ণতা লাভ করবে। কোরবানির নিয়ত ও সময়ের আগে নখ চুল না কাটা। যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন তারা জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি না দেওয়া পর্যন্ত নখ চুল ও শরীরে কোনো পশম কাটবেন না। এটা সুন্নত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখো এবং কোরবানি দেওয়ার ইচ্ছা করো তখন যেন চুল ও নখ না কাটো। এটা মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের অনুভূতিকে শরীক হওয়া এবং আল্লাহর নির্দেশ মানার প্রতীক। নারীদের জন্য কোরবানির বিধান। অনেকের ভুল ধারণা আছে নারীদের কোরবানি ফরজ না, কিন্তু যদি কোনো প্রাপ্তবয়স্ক মুসলিম নারীর নেসাব পরিমাণ সম্পদ থাকে, যেমন তার কাছে স্বর্ণ, টাকা বা সম্পদ আছে, তাহলে তার উপর কোরবানিও ওয়াজিব হয়ে যায়। নারীরা নিজে কোরবানি দিতে পারবেন অথবা পরিবারের অন্য কেউ তাদের পক্ষ থেকে কোরবানি করতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, কোরবানি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটা আল্লাহর নির্দেশের প্রতি আমাদের আনুগত্য, ত্যাগ ও ভালোবাসার প্রকাশ। কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, সমাজের গরিবদের পাশে দাঁড়াই এবং আমাদের ভেতরের অহংকারকে কেটে ফেলি। আসুন কোরবানি করি হালাল উপার্জনে, বিশুদ্ধ নিয়তে, সুন্নতের অনুসরণে। ভুল ত্রুটি এড়িয়ে ইসলামিক নিয়ম মেনে কোরবানি করলে ইনশাআল্লাহ তা কবুল হয়ে যাবে। তবে কেউ কাউকে দেখানোর জন্য, বড়াই করার জন্য কিংবা ঐশ্বর্য প্রকাশের জন্য কখনোই যেন কোরবানির পশুকে দরদাম দিয়ে বিচার না করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকল নেক নিয়ত কবুল করে নিক, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুক, আমিন। সাথেই থাকুন আই রাইডার।